আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো তোমাদের অনেকের ফিজিক্স ফার্স্ট পার্ট অনেক বেশি খারাপ হয়েছে, অনেকের আবার অনেকের মোটামুটি ভালো হয়েছে, বাট খুব ভালো হয়েছে এরকম স্টুডেন্ট সংখ্যা হাতে গোনা কয়েকজন। তো যেহেতু এভারেজ স্যাম্পল সাইজ ম্যাক্সিমামেরই খারাপ হয়েছে, এখন সেকেন্ড পার্ট ভালো করা ছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। তোমরা যারা এবার ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমাদের মতো লাস্ট ফুল সিলেবাসে পরীক্ষা দিছি আমরা 2019 সালে। 19 সালে যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম আমাদের সাথেও একদম সিমিলার ঘটনা ঘটছিল কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি ফার্স্ট পার্টের আগে প্রায় 3-4 দিন ছুটি ছিল, বাট ফার্স্ট পার্ট পরীক্ষা আমাদের অনেক খারাপ হয়ে যায়। পরে যে আমরা এটা পুষাইনি হচ্ছে সেকেন্ড পার্ট দিয়ে। তো তোমাদের যাদের ফার্স্ট পার্ট খারাপ হয়েছে ফিজিক্সে, তোমাদের এখন সুযোগ হচ্ছে সেকেন্ড পার্ট দিয়ে পুষায় নেওয়া। সেকেন্ড পার্টের আগে কিন্তু কেমিস্ট্রিতেও একদিন ছুটি তোমরা পাচ্ছ, একদম সিমিলার। এই রুটিনগুলো কপি পেস্ট মারে কেন জানি, একদম কোন পরীক্ষার আগে কতদিন ছুটি জাস্ট সেম থাকে, শুধু ডেটগুলো হালকা পাতলা পরিবর্তন হয়। আমাদেরও হচ্ছে তোমার ওই সেকেন্ড পার্টের আগে কেমিস্ট্রিতে একদিন ছুটি ছিল। তো এই একদিনের মাঝখানে আমরা কিভাবে পড়াশোনা করে কেমিস্ট্রিতে একটা কামব্যাক দিছিলাম, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে যেহেতু আমাদের মোটামুটি একটা ভালো মার্ক না হলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেমন বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স এগুলোতে ভর্তি পরীক্ষায় বসাই যায় না, তো সেই ক্ষেত্রে এগুলো তো ভালো করা লাগে। তো ফিজিক্সে কিভাবে ভালো করছিলাম, কেমিস্ট্রিতে আমরা কিভাবে ভালো করছিলাম, আর তুমি কিভাবে ফিজিক্সে এখন ভালো করতে পারবা, এইটা নিয়ে একটা প্ল্যানিং আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটাতে। প্রথমত আসি, আমি যেটা করছিলাম কেমিস্ট্রিতে সেকেন্ড পার্টে আমি টোটাল চ্যাপ্টারের উপর, যেমন জৈব যৌগ আছে সেকেন্ড পার্টে, তো জৈব যৌগের উপর আমি ভালো ছিলাম না, অত বেশি তখন পারতাম না। তো টোটালটা না পারলেও যেই টপিকগুলো আমি পারতাম, টোটাল পরিবেশ রসায়ন, তারপরে জৈব যৌগ, পরিমাণগত রসায়ন, সব জায়গা থেকে আমার পারা টপিকগুলো আমি আগে বাছাই করছিলাম। তো তোমরা এখন যেটা করতে পারো যে তোমার টোটাল সবগুলা চ্যাপ্টারে তোমরা অনেকেই হয়তো ভালো মতো পারো না, এই টোটাল সবগুলা চ্যাপ্টার অনেকে হয়তো ভালো মতো পারো না, কিন্তু এর মধ্য থেকে তুমি যদি বাছাই করো যে কোন কোন চ্যাপ্টারগুলোতে তুমি পারো, সেই চ্যাপ্টারগুলো বাছাই করে ওগুলাতে তুমি যদি আগে ফোকাস করো, তাহলে তোমার এ প্লাস পাওয়া এবং ভালো মার্ক তোলা ইজি হবে। তো আগে তুমি বাছাই করবা এই টোটাল সবগুলা চ্যাপ্টারের মধ্যে কোনগুলা তুমি ভালো পারো। যেমন ধরো যদি আমার কথা জিজ্ঞেস করো, আমি তাপগতিবিদ্যা সবসময় ভালো পারি। তাপগতিবিদ্যা তোমার স্টুডেন্ট লাইফে অনেক বেশি এনজয় করতাম, লম্বা সময় নিয়ে কলেজে পড়ছি, তাপগতিবিদ্যা ভালো পারতাম। স্থির তড়িৎ, চলতড়িৎ ভালো পড়তাম। এই যে দুইটা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকীয় আবেশ, এই দুইটা থেকে একটা পারতাম ভালো। সেটা কোনটা? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয়, যেটা এইটা মোটামুটি ভালো পারতাম। চৌম্বকীয় আবেশের বেশ কিছু ফর্মুলা মুখস্থ করে, অনেক কিছুই বুঝতাম না, ফর্মুলা মুখস্থ করে পারতাম। ওকে, এবার দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান, এর মধ্যে ভৌত আলোক বিজ্ঞান যেটা আছে এটা থেকে ম্যাথ আমি সবসময় বেশি ভালো পারতাম। জ্যামিতিক আলোক বিজ্ঞানের অল্প কিছু ফর্মুলা এবং জিনিসপত্রগুলো বুঝতাম, এবং এমসিকিউর জন্য যা যা লাগবে এগুলো আমি ভালো পারতাম। তো এইভাবে মোটামুটি সবগুলা চ্যাপ্টার থেকেই বেশ কিছু জায়গা ছিল স্ট্রেংথের জায়গা, কিছু কিছু জায়গা ছিল উইকনেসের জায়গা। আমি যেটা করছি, পরীক্ষার আগের দিন আমার স্ট্রেংথের জায়গাগুলো আমি আগে ফোকাস করছি, এবং আগে হচ্ছে এমসিকিউর প্রিপারেশন নিচ্ছি। তো তোমরা এখন যেটা করতে পারো যে তোমরা এমসিকিউ এর জন্য আগে ভালো করে ফোকাস করবা। এমসিকিউ এর জন্য আগে ভালো করে কেন ফোকাস করবা? কারণ হচ্ছে তোমার প্রথমেই যখন 25 মিনিটে পরীক্ষা দিতে দিবে, তুমি এমসিকিউ এর জন্য জাস্ট 25 মিনিটই পাবা। তো এমসিকিউ এর জন্য যদি পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন না থাকে, তাহলে এই 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউতে 18+ এমসিকিউ তুমি তুলতে পারবে না। এটা যদি একবার তোমার 15-র নিচে 12-13-তে চলে আসে, তোমার যে কনফিডেন্স লো হয়ে যাবে, পরবর্তীতে সিকিউতে মার্ক তুললেও তুমি আর ভালো মার্ক তুলতে পারবে না। সো তোমার এমসিকিউতে টার্গেট থাকবে আমি 18+ বা 20+ মার্ক তুলবো। এটার জন্য তুমি যেটা করতে পারো, এমসিকিউর জন্য তোমার যদি আগে টেস্ট পেপার সলভ করা থাকে, তুমি টেস্ট পেপার খুব ভালো করে দেখো। টেস্ট পেপার যদি সলভ করা থাকে, তুমি ওই টেস্ট পেপারের এমসিকিউ সবগুলা চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার বাদ দিবা না, সবগুলা চ্যাপ্টার এমসিকিউ একবার করে দেখে যাও, রিভাইজ করো, ভালো করে দেখো। যদি তোমার মেইন বই, যেমন ধরো অনেকেরই ইসাক স্যারের বই, অনেকের তপন স্যারের বইয়ের শেষের এমসিকিউগুলো ভালো করে সলভ করা থাকে, যাদের এটা সলভ করা আছে তারা এটা ভালো করে দেখো। যাদের এগুলা কারুর করা নাই, ম্যারাথন ক্লাস করা আছে, টপ 400 এমসিকিউ ম্যারাথন ক্লাস, 450 এমসিকিউ ম্যারাথন ক্লাস, 350 এমসিকিউ ম্যারাথন ক্লাস, এগুলা করা আছে, তোমরা যেটা করতে পারো ওই ম্যারাথন ক্লাসটা 1.5x বা 25x স্পিডে আরেকবার দেখো, এবং ওইটার যে পিডিএফ আছে, পিডিএফটা হচ্ছে তুমি ভালো মতো রিভাইজ করো। এই যে এমসিকিউর প্রিপারেশনটা তোমার গুছায় গেল, সবগুলা চ্যাপ্টার একবার দেখা শেষ। এইবার তুমি তোমার সিলেক্টেড চ্যাপ্টারগুলো থেকে সিকিউ দেখা শুরু করবা। সিলেক্টেড চ্যাপ্টারগুলো থেকে সিকিউ তুমি একা একা টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, টপিকগুলো রিভাইজ করতে পারো। মেইন বই অবশ্যই খুলবা, মেইন বই একদম খুলে না অনেকে, বাট যখন যেই চ্যাপ্টারে যেটা দেখবা, আমি সবসময় এটা করি, যখন যেই চ্যাপ্টারে যেটা দেখি, মানে ধরো আমি এখন তাপগতিবিদ্যা দেখতেছি, আমি যেটা করব তাপগতিবিদ্যার এমসিকিউ দেখার পাশাপাশি ওই তাপগতিবিদ্যার মেইন বই থেকে সমস্ত ফর্মুলাগুলা বা সূত্রগুলা একবার দেখে ফেলবো।
ঠিক আছে, এর পাশাপাশি ওই চ্যাপ্টারের ক খ গুলা বইতে যেসব ব্যাখ্যাগুলো আছে সেগুলো একবার দেখে ফেলবো। এর পাশাপাশি হচ্ছে তোমার হচ্ছে যে ইসাক স্যারের বইতে, আমির হোসেন ইসাক স্যারের বইতে শেষে সারসংক্ষেপ আছে, এই সারসংক্ষেপগুলা একবার করে সুন্দর মতো দেখে ফেলবো। এগুলা দেখলে আমি অনেক কিছুতেই হচ্ছে যে আগায় যাব, অনেক কনসেপচুয়াল জিনিসপত্র আমার মাথায় ঢুকে থাকবে। এবার যাবা তুমি একদম ডিরেক্ট সিকিউতে। সিকিউ এর জন্য তুমি নিজে নিজে টেস্ট পেপারে সলভ করবা সিকিউ, তুমি নিজে নিজে টেস্ট পেপার সলভ করতে পারবে, অন্য কোনো সোর্স যদি থাকে ভালো, অথবা যদি তোমার সিকিউ এর জন্য কোনো ম্যারাথন ক্লাস আগে ভালো মতো দেখা থাকে তাহলে সেটা ভালো মতো দেখো। এই কয়েকটা স্টেপ ফলো করে বারবার প্র্যাকটিস করো, রিভাইজ করো। তুমি এখন যেটা করবা, নতুন কোনো পড়া পড়তে যাবা না, যেগুলা তুমি পারো ওগুলা খুব ভালো মতো রিভাইজ করবা। আমি যেটা সবসময় এই পরীক্ষার আগে ট্রাই করছি সেটা একই জিনিস মাল্টিপল টাইম পড়া। মানে ধরো আমার হাতে সময় কম, আমি এখন আধা ঘন্টার মধ্যে একটা টপিক দেখে ফেলছি, ওই আধা ঘন্টা দেখার পরে আরো 5 মিনিট টাইম নিয়ে ওটাকে 2বার রিপিট করা, আরো 5 মিনিট টাইম নিয়ে 3বার রিপিট করা। যখন আমি আধা ঘন্টায় দেখে ফেলছি তখন তো আমার একবার পড়া হয়েই গেছে। ওই সময় যদি আমি 5 মিনিট টাইম নিয়ে টোটালটা আরেকবার চোখ বুলাই, 5 মিনিট টাইম নিয়ে আরেকবার রিকল করি, তো আধা ঘন্টার সাথে আর 10 মিনিট যোগ হলো, টোটাল 40 মিনিটে আমার 3বার রিকল হয়ে যাচ্ছে। এই 3বার রিকল করলে পরীক্ষার হলে মনে পড়ার প্রবাবিলিটি একটু বেশি থাকে। আর আমি গত ভিডিওতে তোমাদের যেটা বলছিলাম, আরেকটা জিনিস মেনটেন করবা, এটা মাস্ট। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার যে সমস্ত ফর্মুলাগুলো মনে থাকে না, এই ফর্মুলাগুলোর একটা শর্ট পেজে নোট করবা, এই ফর্মুলাগুলো পরীক্ষার ঠিক আগ মোমেন্টে দেখে তারপরে পরীক্ষার হলে যাবা, এটা মাস্ট, এটা করবা। কয়েকটা ট্রিক্স আমি আগের ভিডিওতে দিয়েছি, ওই ট্রিক্সগুলো একটু অ্যাপ্লাই করো। আর মোটামুটি আমি এখন যেভাবে বললাম এই অ্যাপ্রোচটা মেনটেন করো, ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় কাঙ্ক্ষিত একটা রেজাল্টে পৌঁছায় যেতে পারবা। আর সবসময় মাথায় রাখবা, পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবা, পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবা। তুমি নিজের কাছে চিন্তা করবা যে তুমি সারা বছর যা পড়ছো এইটাই তোমাকে পরীক্ষার হলে দিয়ে আসতে হবে। আরেকটা জিনিস, চুরি বুদ্ধি সবসময় আমি মেনটেন করি, তোমাদেরও মেনটেন করতে বলবো। পরীক্ষার হলে প্রশ্ন কমন আসুক আর না আসুক, 5 সেটের 5 সেটই লিখে আসতে হবে, কোনো এক সেটও বাদ দেওয়া যাবে না। দরকার হলে শুধু ফর্মুলা লিখে আসবা, ফর্মুলার নিচে মান বসাই দিয়ে আসবা, তোমার যেই ফর্মুলা মাথায় আসে সেই ফর্মুলা লিখে সেই ফর্মুলার নিচে মান বসাই দিয়ে আসবা, বাট 5 সেটের 5 সেটই লিখে আসবা। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন পরীক্ষার হলে অ্যান্সার করে আসবা। তুমি যদি লিখে আসো তাহলে তোমাকে পার্শিয়াল মার্ক দিয়ে একটা মার্ক পর্যন্ত পৌঁছাই দেওয়ার সুযোগ থাকবে টিচারদের। বাট তুমি যদি লিখে না আসো তাহলে কিন্তু টিচাররা তোমাকে পার্শিয়াল মার্ক দিয়েও কোনো জায়গাতে নিয়ে যাইতে পারবে না। তুমি যদি একদম ছেড়ে দিয়ে আসো তাহলে পড়বা বিপদে। সো এই জিনিসটা মাথায় রাখবা। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।